বন্ধুরা, এক বাটি মুড়ি আর তার সাথে দুটো পাকা টমেটো দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খুব জোরে খিদে পেলে বা রাতের ডিনারে হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। একদমই অজানা, নতুন আর দারুণ টেস্টি রেসিপি। আশা করছি এই রেসিপি এর আগে কখনোই খাওয়া হয়নি। একবার খেলে বারবার বানাবেন, এইটুকু বলতে পারি। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, সবার প্রথমে এরকম মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো নিয়েছি। টমেটো দুটোকেই পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন টমেটো দুটোকে এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দুটো টমেটোকেই এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর বন্ধুরা, আমি এই কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে দুটো পাকা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে দিলাম, সাইডে সরিয়ে রাখলাম। রেসিপিটা করার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি ঝালের জন্য। আপনারা ঝাল যেই রকম খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। আর বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচা লঙ্কা স্কিপ করে যেতে পারেন। দুটো কাঁচা লঙ্কাকেই কুচিয়ে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন নিয়ে নেব একটা মিক্সির জার। একটা ছোট মিক্সির জার নিয়েছি। টুকরো করে কেটে রাখা টমেটো গুলোকে জারের মধ্যে নিয়ে নিলাম। টমেটোর মধ্যে যেহেতু এমনিতেই অনেকটা পরিমাণে জলীয় ভাব থাকে, সেজন্য আর জল দেব না, জল ছাড়াই একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন, একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি টমেটোর। টমেটোর পেস্টটা সাইডে সরিয়ে রাখলাম, চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে ওই 2 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। সাদা তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ছোট চামচের 1 চামচ দিলাম গোটা সাদা জিরে আর হাফ চামচ দিয়েছি গোটা সর্ষে। জিরে আর সর্ষে দিয়ে হালকা একটু নেড়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব কারি পাতা। এখানে আমি 8 থেকে 10টার মতো কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে কিন্তু একদমই বেশি সময় ভাজা যাবে না। কারি পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। আর এই সময়টা কিন্তু একদমই বেশি সময় ভাজবো না, মোটামুটি কয়েক সেকেন্ডের মতো, 5 থেকে 6 সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটো। টমেটোর পেস্ট দিয়ে খুব ভালো করে এরকম ভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ। টমেটোর থেকে জলীয় ভাব যাওয়া পর্যন্ত, টমেটোর পেস্টের থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন, কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, টমেটোর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ছোট চামচের 3/1 ভাগ এখানে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম। খুব ভালো করে সমস্ত কিছু আবারও মশলার সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। পরিমাণ মতো জল দিয়ে দেব, তবে খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। এখানে আমি ওই হাফ কাপের মতো জল ব্যবহার করলাম। ঝোলটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। দেখুন, ঝোলটা সুন্দরভাবে ফুটে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মুড়ি। এখানে আমি এরকম একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি নিয়েছি সাদা মুড়ি। মুড়িগুলোকে এখন দিয়ে দিচ্ছি জলের মধ্যে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিতে লবণ কিন্তু প্রথমে ব্যবহার করবেন না, মুড়ি দেওয়ার পর লবণ ব্যবহার করবেন। যেহেতু মুড়িতে এমনিতেই লবণ দেওয়া থাকে, মুড়ি ভাজার সময় লবণ দেওয়া থাকে, সেই বুঝে কিন্তু লবণ দিতে হবে। মুড়িটা এখন নরম হয়ে গেছে, আর এই সময় দিয়ে দিতে হবে লবণ। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আর এইরকম ভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। বন্ধুরা, রান্নাটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে দেখুন, মুড়ির থেকে জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মেপে 1 চামচ ঘি। আর টেস্টের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে।
বন্ধুরা, দেখতেই তো পেলেন কতটা সহজে মুড়ির এই নতুন রেসিপি তৈরি করে নিলাম। আপনারা কিন্তু এই রেসিপি বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন, তারা দারুণ মজা করে খাবে। সকালের ব্রেকফাস্টে চট জলদি কিছু বানাতে হলে মুড়ি দিয়ে এই রেসিপি বানিয়ে নিতে পারেন, যেমন পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে, তৈরি করাও দারুণ সোজা। এদিকে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন দেখতেও কতটা লোভনীয় লাগছে। একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, মুড়ি দিয়ে আগে কখনো এমন রেসিপি বানিয়ে খেয়েছেন কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। এদিকে আমি নাস্তাটাকে একটা প্লেটে পরিবেশন করে নিয়ে উপর থেকে কিছুটা চানাচুর ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো কেচাপ। আপনারা চাইলে এর ওপর থেকে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, শসা কুচি ছড়িয়ে দিয়েও পরিবেশন করতে পারেন। দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।